সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে প্রত্যেক দিনকার মতন সকাল সকাল ব্লগটা আমি শুরু করছি। তো আজ একটু বেলা হয়ে গেছে উঠতে, আমি 5টার দিকে উঠে পড়েছি। তো দেখতে পেয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য মারুলে দিয়ে তোমার সাথে শেয়ার করছি না। মুখ টুক ধুয়ে ড্রেস চেঞ্জ করে ঘরেই মাড়ুল দিলাম। আজ আর শিব মন্দিরে দেওয়া হয়নি, বললাম তো লেট করে উঠেছি, তো মাড়ুলি দেওয়া হয়ে গেল, ঘরেও দিলাম। গাড়িতেও ধূপ দিয়ে চলে এসেছি, ধূপও দেখানো হয়ে গেল। আর পায়রাগুলো উঠে গেছে, ওকে বললাম পায়রাগুলোকে চাল দাও, তো পায়রাগুলোকেও চাল দেওয়া হয়েছে। না আসেনি, পায়রাগুলো একটু পরেই আসবে। আর আজকে আবার একটা জবা ফুল ফুটেছে, এখানে একটা কড়ি এসছে, এখানে একটা কড়ি এসছে। তো চলো, আমার মোটামুটি তুলসী মন্দির ধোয়া ধূপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে এক কাপ চা করে খাই। আর আকাশটা বেশ, প্রত্যেক দিনই বলছে আকাশটা বেশ সুন্দর লাগছে সকাল সকাল, মনে হচ্ছে যেমন সারাদিন এই আবহাওয়াটাই থাকে, কিন্তু তা থাকবে না। রাতের দিকে আবার 10টার পরে আবার সন্ধ্যার দিকে আবার গরম লাগছে, কিন্তু রাত 10টা থেকে আবার ঠান্ডাই হয়ে যাচ্ছে। অতটা গরম তখন আর লাগছে না, কিন্তু সারাদিন যত রোদ উঠছে তত কিন্তু খুবই গরম লাগছে। তো এই হলো সকালে আমাদের পরিবেশটা বেশ সুন্দর লাগছে, আকাশটাও বেশ সুন্দর লাগছে। এখনো সূর্য মামা দেখায়নি, হালকা হালকা। প্রত্যেক দিন দেখো এই কাকগুলো তোমাদেরকে সেই দিন দেখাচ্ছি, আজকেও দেখো অনেকগুলো কাক আসবে একসাথে। তোরা আবার যখন হালকা সন্ধ্যা হবে না, বেলাটা যখন ডুবে যাবে, আবার কাকগুলো এই দিক থেকে ওই দিকে যাবে। তো ওরা এখন চললো ডিউটিতে। আর আজকে আর শিব মন্দির যাওয়া হলো না, আমি একটু বেলা করে উঠেছি বলে। চলো, পায়রাগুলোকেও চাল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো চা হয়ে গেল। তো আজকে বেলা করে উঠেছি, ওই জন্য দুজনাতে চা করলাম, চা নিয়ে বসে পড়েছি। তো চা খেয়ে নিই, ছোটো মেয়েটা স্কুল যাবে না, ও স্কুল যাবে, দুয়ারটা দেখে নিই, তারপর কাজ করব। তো ওর বাবা চলে গেল স্কুল বাচ্চাগুলোকে আনতে। আজকে ছোটো মেয়েটা কালকে রাতে বলেই রেখেছে যে আমি স্কুল যাব না, আমাকে উঠাবে না। তো তো উঠবো না, আর এত সকালে কাজও করব না। তো কালকে তো ওই সন্ধ্যাবেলায় টিফিন চপ মুড়ি খেয়েই ঘুমিয়ে পড়েছি, রাতে খাবার দাবার আর করিনি। তো এত সকালে এখন আর কাজে হাঁটবো না, মেয়ে দুটো ঘুমাচ্ছে এখানে নিচেই। তো ভাবছি সকালে রুটি সবজি করি, তারপরে কাজ টাজ করবো। তো দেখো, আমি রুটি সবজি ফটাফট করে নিলাম, কুকারে সবজিটা বসিয়ে দিলাম আর রুটিগুলো ফটাফট করে নিলাম। তো হয়ে গেল রুটি সবজি। এখন সমস্ত বাসি কাজগুলো করব। এখনো পর্যন্ত রোদ ওঠেনি, রোদ উঠুক, মেয়ে দুটোকেও তুলি। চলো কাজগুলো সমস্ত করে নি। এখন কিন্তু 11টার মতো টাইম হলো, এখন কত রোদ দিচ্ছে। সকালে তোমার সাথে কথা বলেছিলাম, তখন কিন্তু মেঘলা মেঘলা করছিল, ভাবলাম ওয়েদারটা বেশ ভালো থাকবে, কিন্তু না, যত বেলা বাড়লো আবার রোদের তাপ বাড়ছে আর ভীষণ পরিমাণে গরম লাগছে, একটা ঘুমটানি গরম। স্নান করলাম, তো সকালে বাসি কাজ সমস্ত কিছু সেরে নিয়েছি, ঘর ধোয়ার মোছা, তারপরে এঁঠো বাসন ছিল, গ্যাস ট্যাস ধোয়া, সমস্ত কিছু করে করলাম এই মাত্র। তো স্নান করতে এতগুলো কাজ করতে করতে 11টার মতো টাইম হয়ে গেলো। ও আবার স্কুলে বাচ্চাগুলোকে নামাতে গেলে তখন এই সাদা ফুলটা দিয়ে গেছে, প্রচুর আজকে সাদা ফুল দিয়েছে। তো আমি ঠাকুরের নিত্য পুজো দিয়ে দিলাম। তো ঠাকুরের বাসনগুলো পিতম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিত্য পুজো দিয়ে আমার এক্ষুনি কমপ্লিট হলো। প্রত্যেক দিন যেমন এই জায়গাটা মুছি, সেরকম মুছা হলো। তো জলখাবারটা আজকে সকালেই খেয়েছি, জলখাবার খাওয়া হয়ে গেছে আর সব কিছু ধোয়া আছে, জলখাবার আর খাবো না। ও আসুক তখন একটু চা খাবো। আর চুলাটা নিচে আছে, নিয়ে আসি, ধরিয়েছি। আশিবাসি এক বালতি কেচেছি, এখন মেলবো। আজকে ছাদটা পুরো, ঝাড়টা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে ধুয়েও দিয়েছি। এখানে যে মাটিটা ছিল ধুলা ধুলা, ও তো একদিন পরিষ্কার করে দিয়েছিল, আমি আজকে আবার ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। নিচেও কতগুলো মেললাম আর এখানে মেললাম, এইখানে এগুলো সব মেলে দিলাম। মেয়েটাতে স্কুল যায়নি, ওই জন্য ড্রেসটা কেচে দিলাম। আর কালকে তো মহালয়ার জন্য ছুটি থাকবে, 2 দিন ছুটি আছে, এখানে মেলে দিলাম। চলো, প্রচণ্ড পরিমাণে রোদ। আর এখানে একটা জবা ফুল ফুটেছে, তুলতে ভুলে গেলাম, থাক। ভাতটা বসালাম, চাল টাল দেওয়া আছে, একবারই চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি। আর চিনিটাতে খুব কালো পিঁপুড়ি লাগছে, এখানে একটু রোদ এসছে, কোনো রোদে দিলাম। ও বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলো, সকালে তো জলখাবার খেয়েছি, তো ওই জন্য দুজনা একটু চা করে চা খাবো। আর এখানে চিকেন আছে, তো আজকে চিকেনের আলু দিয়ে ঝোল করবো, আর সেরকম কিছু রান্না হবে না। আর ছোটো মেয়েটা আলু কেটেছিল ছোটো মতো,
ও বাবা এলো, এসে বোধ আবার আলুটা ভেজে দিল, আবার এখন মুড়ি খাচ্ছে দুপুর। তো চিকেন এনেছে, চিকেনের আজকে একটু ঝোল ঝোল করেছে। আমাদের বাড়িতে খুব একটা ঝোল হয় না। আর এখানে ভাতও বেড়ে নিয়েছি, কারণ আমরা একটু বেলার দিকে মুড়ি খাই, তো একটু বেলার দিকে ভাত খাই। তার চেয়ে সকাল সকাল জলখাবার খেয়েছে, এখন 2টোর মতো টাইম হয়েছে। তো খিদেও পেয়েছে খুব জোর, ওই জন্য তোমাদের সাথে রান্না দেখালাম না। তো এখানে চিকেন আর ভাত আমরা নিয়ে বসে পড়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, আমি বাসন টাসন এখানেই ধুয়ে দিয়েছিলাম। তো যেহেতু চিকেন খাওয়া হয়েছে তো খেয়েছিলাম, তো খাওয়া দাওয়ার পর বাসন টাসন আমি এখানে উবুর করে দিয়েছিলাম, কারণ রোদে চিকেন খেলে একটা টাস্টের গন্ধ থাকে, আর এরকম রোদে দিয়ে দিলে সেই গন্ধটা থাকে না বাসনগুলো। তো শুকিয়ে গেছে। ও বাকি সরকারি স্কুলের মেয়েগুলোকে নিয়ে চলে এলো, এখন 5টার মধ্যে টাইম হলো। বিকেলে যা কাজ ঝাড় দেওয়া আনলা গুছো সব কিছুই করে নিয়েছি, এবার শুধু চা খাবো। মেয়েটাও টিউশনি ওর সাথেই চলে গেছিলো। তো চলো বাসনগুলো সব নিয়ে যাই উপরে।